আমি প্রদীপ কুমার আজকে আলোচনা করব হৃৎপিণ্ড সম্পর্কে যাবতীয় যত কঠিন বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করা। তো প্রথম অবস্থায় আমি আলোচনা করব হৃৎপিণ্ডের বেসিক কিছু বিষয় নিয়ে। প্রথম অবস্থায় এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডকে বলা হয় মানব দেহের পাম্প যন্ত্র। একজন ব্যক্তির শেষ জীবন পর্যন্ত অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রায় ২৬০০ মিলিয়ন বার হৃৎস্পন্দন ঘটতে পারে। ভেন্ট্রিকল থেকে রক্ত বের করে দেয় হৃৎপিণ্ড প্রায় ১৫৫ মিলিয়ন লিটার। একজন পুরুষ মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার হৃৎপিণ্ডের ওজন হয় ২৫০ থেকে ৩৯০ গ্রাম এবং নারীদের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের ওজন হয়ে থাকে ২০০ থেকে ২৭৫ গ্রাম। হৃৎস্পন্দন শুরু হয় মাতৃগর্ভে যখন আমরা থাকি, সেই মাতৃগর্ভে থাকা অবস্থায় ৬ সপ্তাহ পর থেকে। তাহলে এখান থেকে একটা বিষয় খুবই মজার আর কি, সেটা হচ্ছে অনেক সময় ছেলেদেরকে বলতে দেখা যায় মজা করে যে মেয়েদের থেকে ছেলেদের মনটা নাকি অনেক বড় হয়, যার প্রমাণ এখানেই পাওয়া যায় যে ছেলেদের হৃৎপিণ্ড হচ্ছে ২৫০ থেকে ৩৯০ গ্রাম, আর সেখানে মেয়েদের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে ২০০ থেকে ২৭৫ গ্রাম। অবভিয়াসলি বলা যায় যে ছেলেদের হৃৎপিণ্ড বা ছেলেদের মন বা ছেলেদের সব কিছুই অনেক বেশি এবং তাদের সহ্য ক্ষমতাও অনেক বেশি। এরপরে আসি হৃৎপিণ্ডের আকার ও আকৃতি নিয়ে। হৃৎপিণ্ড দেখতে অনেকটা লালচে খয়েরির মতো এবং এটি ত্রিকোণা বা ত্রিকোণী মোচা আকৃতির হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি হৃৎপিণ্ডের উপরের দিকে চওড়া অংশ থাকে, ঊর্ধ্বমুখী যে অংশটা তাকে বলা হয় বেস, আর নিচে সূচালো যে অংশটুকু পাওয়া যায় তাকে বলা হয় অ্যাপেক্স। এখানে খুবই ইম্পর্টেন্ট, সাধারণত অ্যাপেক্স মানে আমরা বুঝি কোনো কিছুর চূড়া, কিন্তু এখানেও চূড়া বোঝাচ্ছে, কিন্তু এর দিকটা হচ্ছে নিচের দিকে আর এর বেসটা হচ্ছে উপরের দিকে। তারপরে দেখা যায় যে একটি আদর্শ হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে ১২ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ৮ সেন্টিমিটার। এবার আমরা পড়ব হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ড সাধারণত দ্বিস্তরী আবরণে আবৃত হয়ে থাকে আর এই আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের বাহিরের দিক একে আবার দুইটা অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে বাহিরের অংশ আর একটা হচ্ছে ভিতরের অংশ, ভিতরে। তাহলে এই পেরিকার্ডিয়ামকে আবার দুইটি স্তরে ভাগ করা যায়। বাহিরে থাকে তন্তুময় পেরিকার্ডিয়াম আর ভিতরে থাকে সেরাস পেরিকার্ডিয়াম। তো এই সেরাস পেরিকার্ডিয়ামকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার বাহিরে থাকে একটি অংশ, ভেতরে থাকে আরেকটি অংশ। তো এই বাহিরের অংশে পাওয়া যায় প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিতরের দিকে পাওয়া যায় ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে প্রথম অবস্থায় আমাদের হৃৎপিণ্ড যে স্তর বা যে আবরণে আবৃত থাকে তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর এই পেরিকার্ডিয়াম বাহিরের যে অংশটুকু পাওয়া যায় তাকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম
এবং ভিতরের দিকে যে অংশটুকু পাওয়া যায় তাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। তো এই সেরাস পেরিকার্ডিয়ামকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। বাহিরের দিকে থাকে প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভেতরের দিকে থাকে ভিসেরাল পেরিকার্ডিয়াম। এটা আমরা অনেক সুন্দরভাবে মজা করেও মনে রাখতে পারি যে বাহিরে বাহিরে পা, ভেতরে ভেজাল। অর্থাৎ ধরেন মাংস রান্না করা হয়েছে, তে মাংসের ভিতরে চাইলেন যে অনেক মাংস থাকবে মাংস রান্না করার পর, কিন্তু দেখা গেল যে শুধু পা আর পা আছে, আর ভিতরে কি মনে হচ্ছে, ভেজাল মনে হচ্ছে, যে সেখানে পা ছাড়া আর অন্য কিছু নাই। তো এই যে বাহিরে বাহিরে পাতে আমরা মনে রাখবো প্যারাইটাল, এবং এই যে ভেতরে ভেতরে মনে রাখবো আমরা ভিসেরাল পেরিকার্ডিয়াম। ওকে, এখন আমাদেরকে মনে রাখতে হবে এই যে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং এই ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝ বরাবর একটি তরল পাওয়া যায় যাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড কোথায় থাকবে? এই যে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝ বরাবর থাকবে, এবং এর নাম হবে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যা এদেরকে রক্ষা করবে কিসে থেকে? তাপ, চাপ ও ঘর্ষণ থেকে। বলা যায় তাপ, চাপ ও ঘর্ষণ থেকে। খুবই ইম্পর্টেন্ট।